মেথি একটি উপকারী ভেষজ উপাদান যা বহু যুগ ধরে রান্নাবান্না ঔষধ হিসেবে ব্যবহার করে আসছে। এর রয়েছে বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা, তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অপকারিতাও দেখা দিতে পারে। তো আজকে সেগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো মেথিটা এখন কিন্তু সবাই মোটামুটি এর গুণাগুণ সম্পর্কে জানি। তারপরেও আমি আরও কিছু পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আপনারাও আপনাদের রেগুলার যে খাদ্যাভ্যাসে এটা কিভাবে অ্যাড করলে সবচেয়ে ভালো উপকার পাবেন আর কি কি শারীরিক বেনিফিট পাওয়া যায় সেটাই বলবো। তো প্রথমে 1 নাম্বার যেটা কাজ সেটা হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে তো মেথির কোনো জুড়িই নেই। মেথি রক্তে শর্করার যে মাত্রা আছে সেটা কমাতে অনেক অনেক সহযোগিতা করে। এর ফলে ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিসটা খুব তাড়াতাড়ি নেমে যায় বা নিয়ন্ত্রণে চলে আসে। এছাড়া এই মেথি ভেজানো পানিটা আপনার অন্ত্র যে ভিতর পরিষ্কার হয়ে যায় আর কোষ্ঠকাঠিন্য, গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তিতে অনেক বেশি সহায়ক। রোজ রাতে যদি আপনি পানির সাথে 1 চা চামচ মেথিটা ভিজিয়ে রাখেন, সকালে যদি সেই পানিটা খান, এর ফলে আপনার শরীরে গ্যালাক্টোমেনন আর কার্বোহাইড্রেটের যে শোষণটা সেটা আপনার শরীরটা কমিয়ে দিবে। ফলে আপনার শরীরে গ্লুকোজের যে মাত্রাটা সেটা কিন্তু আর বাড়তে পারবে না। এটা আপনার শরীরের সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট। এছাড়া পুরুষের শারীরিক ক্ষমতা বৃদ্ধির জন্য কিন্তু মেথির কোনো জুড়ি নেই। মেথি আমাদের চুল পড়াটা অনেক অংশে কমিয়ে দেয় আর নতুন চুল গজাতে অনেক বেশি সহায়তা করে। এতে রয়েছে ভিটামিন এ আর ভিটামিন সি। এছাড়া আপনি যত রকম হেয়ার প্রোডাক্ট থাকবে সেগুলোতে আপনি দেখবেন অবশ্যই ইনগ্রিডিয়েন্টস হিসেবে কিন্তু মেথিটা থেকেই যায়। এই জন্য মেথিটা যে কতটা উপকারী আশা করি বুঝতে পারছেন। আর মেথি হজমে প্রোবায়োটিকের কিন্তু কাজ করে। এছাড়া মেথি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেক অনেক সহায়তা করে। কিডনির রোগী যারা আছে তাদের জন্য কিন্তু মেথি অনেক বেশি হেল্পফুল। এখন এর কিছু অপকারিতাও আমি বলে দিচ্ছি। অ্যালার্জি, অনেক মানুষের দেখবেন মেথিতে অ্যালার্জি আছে, তারা এটা না খাওয়াটাই ভালো। এছাড়া গ্যাস্ট্রোইন্টেস্টাইনালের সমস্যা, অতিরিক্ত যদি আপনি মেথিটা খান সেক্ষেত্রে আপনার পেটে গ্যাসও হয়ে যেতে পারে, পেটে ব্যথা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, ইভেন ডায়রিয়াও হতে পারে। এছাড়া যারা গর্ভবতী নারীরা আছে তারা অতিরিক্ত মেথি খেলে কিন্তু দেখা যায় গর্ভপাতের ঝুঁকিটা বেড়ে যায়। তাই সাজেস্ট করব গর্ভ অবস্থায় মেথিটা না খাওয়াই ভালো। রক্ত কিন্তু পাতলা হয়ে যাওয়ার ক্ষেত্রেও অতিরিক্ত মেথিটা কিন্তু অনেক বেশি ইফেক্ট করে। এই জন্য প্রতিদিন একটা নির্দিষ্ট মাত্রায় খাওয়ার চেষ্টা করবেন। অথবা আপনি খাওয়ার পরে যদি মনে হয় আপনার শারীরিক কোনো সমস্যা হচ্ছে, আপনি ইনস্ট্যান্ট অফ করে দিতে পারেন, অথবা ডাক্তারের সাথে যোগাযোগ করে তারপরে তার সাজেস্ট নিয়ে আপনি খেতে পারেন। অথবা অনেক দিন যদি একটানা আপনি মেথিটা খান, আপনার শরীর থেকে একটা দুর্গন্ধ, ঘামের একটা দুর্গন্ধ যেটা থাকে সেটা একটু বেড়ে যেতে পারে। তো এই জন্য এই পয়েন্টগুলো মাথায় রেখে তারপরে আপনারা মেথিটা আপনাদের রেগুলার লাইফে ইনক্লুড করবেন। আর মেথি খাওয়ার নিয়মটা রাতের বেলা 1 চা চামচ থেকে 2 চা চামচ মেথি 1 গ্লাস পানিতে ভিজিয়ে রাখবেন। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সেই পানিটা আপনি খেয়ে নিতে পারেন। আর যদি মেথিটা আপনি ওজন কমানোর জন্য খাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই মেথির পানিটাকে একটু ফুটিয়ে হালকা গরম অবস্থায় সেটা খেতে হবে। ওজন কমানোর ক্ষেত্রে কিন্তু মেথি অনেকটা এফেক্টিভ। পেটের যে বাড়তি মেদগুলো আছে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি এই মেথির মাধ্যমে আপনার পেটের চর্বি, মেদ এগুলো খুব তাড়াতাড়ি ঝরে যায়। তো আশা করি যারা এখনও মেথিটা কখনও আপনাদের রেগুলার লাইফস্টাইলে অ্যাড করেননি, প্রথমে কয়েকদিন খেয়ে দেখতে পারেন। যদি এটা আপনার শরীরে মনে হয় যে কোনো প্রকার সাইড ইফেক্ট নেই আর এটা আপনারা কন্টিনিউ করতে পারেন, স্কিন থেকে শুরু করে চুল, শরীরের ভিতরে সব কিছু ক্ষেত্রে আপনারা অনেক 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 বেশি এর ইফেক্ট দেখতে পারবেন। আর এটা বর্তমানে এখন মশলার থেকে বেশি সবাই ঠিক এভাবে খাওয়াটাই বেশি প্রিফেয়ার করে, যখন থেকে মেথির পুষ্টিগুণগুলো সবাই জানতে শুরু করেছে। তো এখন এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।